সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ৫ লাখ নতুন কর্মী নেবে ইটালি, সুযোগ পাবেন বাংলাদেশিরাও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভূমিকম্পে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জামায়াতের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভূমিকম্পে মেট্রো রেলের ৬ স্টেশনে ফাটল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নিঝুম দ্বীপে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি সহ নির্যাতনের অভিযোগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ঢাকায় এলেন ভুটানের প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। মানবতা বিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে হওয়া এই রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে দেশটি। শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি এই মন্তব্য করেছেন দ্য ডনের। তিনি বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় সমাধান করতে সক্ষম। ইসলামাবাদ বলেছে, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেরাই এ সংকট মোকাবিলা করতে সক্ষম। এর আগে গত সোমবার জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে বলা হয়েছে, গত বছর ছাত্রদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে তিনি প্রাণঘাতী হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর আগে হওয়া এই রায়কে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। এমন অবস্থায় শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দরাবি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, এই বিষয়ে একাধিক প্রশ্ন এসেছে। তিনি বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম। এদিকে ৫ লাখ নতুন কর্মী নেবে ইটালি, সুযোগ পাবেন বাংলাদেশিরাও। শ্রমবাজারের ঘাটতি পূরণে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ৩ বছরে কমপক্ষে ৫ লাখ নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে ইতালির দেশ ইটালি। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে এসব কর্মী নেবে দেশটি, যেখানে বাংলাদেশিদের জন্য সুযোগ রয়েছে। শুক্রবার ইতালির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনসার বরাতে এই তথ্য জানিয়েছে অভিবাসী সংক্রান্ত সংবাদ মাধ্যম ইনফোমাইগ্রেন্ট। প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ১৮ নভেম্বর এই সংক্রান্ত একটি ডিক্রির অনুমোদন দিয়েছে ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ। ১৪৬ নম্বর সরকারি ডিক্রি চলতি বছরের অক্টোবরের শুরুতে পার্লামেন্টে উত্থাপন করা হয়েছিল। ডিক্রি অনুযায়ী আগামী বছর মোট ১,৬৪,৮৫০ জন কর্মীকে নিয়োগ দেবে দেশটি, আর ২০২৮ সালের মধ্যে এই সংখ্যাটিকে ৪,৯৭,৫৫০ জনে উন্নীত করা হবে। ৩ বছর আগে ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ডানপন্থী রাজনীতিবিদ জর্জিয়া মেলোনি তার মেয়াদের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই ধরনের পদক্ষেপ নিলেন। দেশটির সরকার ইতিমধ্যেই ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ৪.৫ লাখেরও বেশি বিদেশি কর্মীকে ওয়ার্ক পারমিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার পার্লামেন্টে এই সংক্রান্ত ডিক্রির পক্ষে ভোট দিয়েছেন ১৩১ জন আইন প্রণেতারা, আর বিপক্ষে ভোট দিয়েছেন ৭৫ জন। ৭ জন ভোটে অংশ নেননি। এদিকে ভূমিকম্পে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জামায়াতের। ভয়াবহ ভূমিকম্পে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নিহত ও আহতদের পরিবারকে জরুরি ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল ১০টা ৩৮ অনুভূত শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২ শিশুসহ কমপক্ষে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরের কারখানা শ্রমিক এবং উৎপত্তিস্থল নরসিংদীসহ বিভিন্ন জেলায় ৩০০-র কাছাকাছি মানুষ আহত হয়েছেন। এক বিবৃতিতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, ভূমিকম্পে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এখন জরুরি। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। এ ধরনের দুর্যোগে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির আশা প্রকাশ করেন, ধৈর্য ও সাহসিকতার সঙ্গে জনগণ বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হবেন। ভূমিকম্পে মেট্রো রেলের 6 স্টেশনে ফাটল। রাজধানী ঢাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মেট্রো রেলের একাধিক স্টেশনে ধরা পড়েছে ফাটল। শুক্রবার বিকেলে সরেজমিন পরিদর্শনে দেখা যায় কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর 10, মিরপুর 11 এবং ফার্মগেট সহ বিভিন্ন স্টেশনের ফ্লোর, দেয়াল ও টাইলসে নতুন ক্ষতির চিহ্ন উঁকি দিচ্ছে। কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাবস্টেশন কক্ষের ফ্লোরে স্পষ্ট ফাটল দেখা গেছে। বিজয় সরণির সাবস্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল ধরেছে। পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ ও বৈদ্যুতিক সাবস্টেশন কক্ষেও ফাটল পাওয়া যায়। মিরপুর 10 স্টেশনের এক কর্মী জানান, ভেতরের কয়েকটি টাইলসেও ফাটল দেখা দিয়েছে। একই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর 11, ফার্মগেট ও বিজয় সরণির একাধিক স্টেশন কর্মী। পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করা স্টেশন কন্ট্রোলার প্রথমে ফাটলের তথ্য অস্বীকার করলেও পরে ফাটল দেখালে বলেন, আগেও থাকতে পারে, আবার ভূমিকম্পেও ফাটতে পারে, আমি আগে খেয়াল করিনি। ভূমিকম্পের পর স্টেশনগুলি নিরাপত্তা জোরদার হলেও বিকেল থেকে মেট্রো রেল স্বাভাবিকভাবেই চলাচল শুরু করে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যাত্রীরা। তারা বলেন, এত ফাটল থাকার পরও মেট্রো রেল চালানো ঠিক হয়নি, বিপদ ঘটতে কতক্ষণ?